কুমিল্লার বরুড়া উপজেলার ১১ নম্বর গালিমপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের কৃষকদের সংগঠিত করা এবং তাদের দাবি তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের কৃষকদের উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আহসানুল্লাহ রাজু। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় ১১ নম্বর গালিমপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি ক্যাপ্টেন ফরিদ উদ্দিন চৌধুরীর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ বাবুল হোসেন। সমাবেশে উপস্থিত ও বক্তব্য প্রদানকারী নেতৃবৃন্দ প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার কৃষক দলের সদস্য সচিব হাজী মামুন হুদা। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন মোহাম্মদ ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মজুমদার, বরুড়া উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ এনাম খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিলন, কুমিল্লা দক্ষিণ জেলার কৃষক দলের দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম লিটন, কুমিল্লা দক্ষিণ জেলার কৃষক দলের সদস্য মোহাম্মদ আক্তার হোসেন। তাদের বেতন আদায় করে তার ন্যায্য মূল্য না পেয়ে তারা বিভিন্ন সময় প্রতারিত হয়। তারা কীটনাশক সার সহ কৃষি উপকরণ বিভিন্ন অজুহাতে আমাদের কৃষকদের উপরে অতি মূল্যে চাপিয়ে দেওয়া হয়। তার প্রতিবাদে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কখনো যদি লাগতে হবে। বিগত এই স্বৈরাচার মাফিয়া সরকারের আমলে ছাত্রলীগ যুবলীগ যেভাবে মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছে, মানুষের জায়গা দখল করেছে, টেন্ডারবাজি করেছে, আমার ছাত্র দল যুবদল কৃষক দলের বাইরে মিথ্যা মামলা দিয়ে জেলে পুড়িয়েছে। আমার ভাইদেরকে বাতিল করতে হবে, বাতিল করতে হবে, আওয়ামী লীগের সকল টিসিবি ডিলারশিপ বাতিল করতে হবে।